সাংবাদিক চাপ থামেন থামেন। 9টি কালো ব্যাগ, 27 ব্যাগের মধ্যে ধারণা করা হচ্ছে ককটেল জাতীয় বোমা রাখা আছে। এটা আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিশাল জায়জামালা চলতেছে। হয়তো এরকম হইতে পারে তারা ওই এলাকা থেকে আসছিল অথবা সকাল হয়ে গেছে গা, পথে কোনো বিপদ হইতে পারে কি না এই সন্দেহে আর কি তারা এই বোমগুলাই দুই পাশে রেখে চলে গেছে। তা আমরা আসলাম স্পটে, আমরা যথেষ্টভাবে চেষ্টা করতেছি যাতে করে জিনিসটা সুন্দরভাবে উদ্ধার হয়। আমরা এখানে 999 সংবাদ পেয়ে এবং স্থানীয় চেয়ারম্যান সাহেবের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসছে। এসে উত্তর কালপুরি গ্রামের নাম তো উত্তরা কালপুরিশ গ্রামের পার্শ্ববর্তী রাস্তায় 9টি কালো ব্যাগ, 27 ব্যাগের মধ্যে ধারণা করা হচ্ছে ককটেল জাতীয় বোমা রাখা আছে। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ওনারা আসবেন বা ডিসপোজাল টিম আসবেন, এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন। আমাদের এই এলাকারই এক যে ব্যক্তি বাসিন্দা, উনি নামাজ পড়ার পরে দেখতেছে যে প্রায় 10-15টা অটো, প্রত্যেকটা অটোতেই মানুষ ছিল, তারা যাওয়া ধরছে এবং কি এই রাস্তার দুই পাশে যে ঝোপঝাড় আছে সেখানে যেন কীরকম একটা উকিঝুঁকি মারতেছে আর কি। ওনারা একটু ডাউট লাগছে, ওনারা চলে যাওয়ার পরে ওনারা আবার এই যে উকিঝুঁকি মারছে ঝোপঝাড়ে, তখন আইসা একটু খোঁজখবর নিয়ে দেখতেছে যে সাইডে অনেকগুলো ব্যাগ, এক জায়গায় 2টা, এক জায়গায় 3টা, এক জায়গায় একটা, কিছু ব্যাগের আবার চেইন খোলা। তাই চেইন খোলা যেভাবে দেখা যায় ওইটা আর কি ককটেলের, যেটা মোটামুটি আমরা ধারণা মনে করছি। তাই ওই কথা শোনার পর আমি সাথে সাথে আমাদের ডামুড্ডা উপজেলার যে ডিউটি অফিসার ছিল ওনারা আমি ফোন দিলাম যে আমার ইউনিয়নের 3 নং ওয়ার্ড উত্তরা কালবরিশে এরকম কিছু ককটেলের সন্ধান পাওয়া গেছে, একটু দ্রুত আপনারা আসেন। তেমন আমার ফোনের শর্ট টাইমের ভিতরে চলে আসছে, 20 থেকে 22 মিনিট ধরে না আসছে। পাশাপাশি আমাদের ওই কালকিনি থানার সাব ইন্সপেক্টর জাফর নামে উনিও আসছে, ওনারাও প্রায় 8-10 জন ফোর্স ছিল। ওনারা যেটা আমাদের ধারণা দিল, ওই জাফর যেটা বললো সাব ইন্সপেক্টর কালকিনি থানার, উনি বললো যে আমাদের এই রাত্রে বাড়ি গাড়িতে প্রচুর বোম পড়ছে। এটা আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিশাল জায়জামালা চলতেছে। হয়তো এরকম হইতে পারে তারা ওই এলাকা থেকে আসছিল অথবা সকাল হয়ে গেছে গা, পথে কোনো বিপদ হইতে পারে কি না এই সন্দেহে আর কি তারা এই বোমগুলাই দুই পাশে রেখে চলে গেছে। তা আমরা আসলাম স্পটে, আমরা যথেষ্টভাবে চেষ্টা করতেছি যাতে করে জিনিসটা সুন্দরভাবে উদ্ধার হয়।